একটা সংসারে সব দায়িত্ব মনে হয় মেয়েদেরই কাঁধে নিতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার মেজাজটা খুবই গরম আছে, আমার চেহারা দেখলেই বুঝতে পারতেছেন। অনেক রাগান্বিত হয়ে আসছি, আর বাইরে গিয়েছিলাম বাজার করতে, গরমে ঘেমে আসছি। তো সব রাগটা হচ্ছে আপনাদের ভাইয়ার উপরে। তাকে বলেছি ঘরে বাজার নাই, সকালবেলা বলেছি বাজার থেকে বাজার করে আনতে, তো সে যেতে পারবে না, তার সময় নাই, তার দোকান আছে। আমি আজকে একটা দিন বন্ধ পাইছি, শুক্রবারের দিন। সেই দিনটাতে আমি বাসায় রেস্ট না করে আমাকে বাজারে যেতে হয়েছে। একা একটা মহিলা মানুষ এতগুলো বাজার করে আনাটাও কিন্তু অনেক টাফ। মাছের বাজার করা, ঘরে ডিম শেষ, ডিম আনছি, আমার শ্যাম্পু কন্ডিশনার শেষ, সেগুলোও নিয়ে আসছি। ঘরে চা খাওয়ার জন্য দুধ নেই, সেটাও নিয়ে আসছি। মানে সব কিছু একেবারে আমাকে আনতে হয়েছে, সে আমাকে কোনো হেল্প করে নাই। চুলায় চাটা বসাই দিয়ে আসছিলাম বাজারগুলো গুছাইতে, তো শুকনা বাজারগুলো গুছাই নিছি, আর এদিকে চাটাও হয়ে গিয়েছে। আর আমি একটা দোকান থেকে পাউরুটি নিয়ে আসছিলাম, স্যান্ডউইচ পাউরুটি, এটার ভিতরে ম্যায়োনিজ আছে। তো আমি একটা ডিম ভেজে মানে স্যান্ডউইচের মতন করে বানাইলাম, আর এখন হচ্ছে সস দিয়ে খাচ্ছি। আর এদিকে দুধ চাও কিন্তু 1 কাপ নিয়ে নিছি, কারণ প্রচুর ক্লান্ত লাগতেছিল, বাইরে থেকে আসছি, অনেক গরমে মানে খারাপ লাগতেছিল। তো 1 কাপ চা খেয়ে নিলে কাজ করতে অনেক সুবিধা হবে। তো শুকনা বাজারগুলো তো গুছিয়ে নিচ্ছি, আগে দেখেছেন। এখন হচ্ছে মাছের বাজারগুলো আমি বের করে নিচ্ছি। তো সবগুলো মাছ একসাথে আমি হচ্ছে বেসিনে ঢেলে ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপর হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে বক্সে বক্সে করে ফ্রিজে রাখবো। আর বাজারে চিংড়ি মাছের এত পরিমাণ দাম, মানে আমাদের মতন মধ্যবিত্তরা আসলে কিনে খেতে গেলেও অনেক হিমশিম খাবে। তো আমি 1 পা হচ্ছে চিংড়ি মাছ নিয়ে আসছি, আর সব কিছুই মাছ আমি আধা কেজি 1 কেজি করে নিয়ে আসছি। আসলে মাছ বেশি দিন ফ্রিজে থাকলে ভালো লাগে না, তো অল্প অল্প করে নিয়ে আসছি। আর আমি একেবারেই মাছ কিনি, মাসেরটা একবারে কিনে নেই, কারণ বারবার মাছ কিনে আমার পক্ষে সম্ভব না। মানে বাজারে যাওয়াটা হয় না আর কি, টাইমের সাথে মিলে না। তো মাছের বাজারগুলো সব গুছিয়ে ফ্রিজে রেখে করার জন্য তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। তো এগুলো হচ্ছে আমি ভাজতে দিয়ে চলে আসছি ডাইনিং রুমে, ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে, কারণ এখানে মাছের বাজার ছিল। তো আমি সোফাতে অল্প পরিমাণে একটু ভীম দিয়ে ভালোভাবে একটু ডলে পরিষ্কার করে নিচ্ছি। আসলে বাজারের দিন যে কোনো 1 পদ বা 2 পদ রান্না করতে হয়, এর বেশি করতে গেলে সময় থাকে না। এদিকে বাজার গোছানো, রান্না করা খুবই মানে কষ্ট হয়ে যায়। তো আমি আজকে 1 পদ তরকারি রান্না করবো, একটা ভাজি করব। তো মাছ ভাজাটা হয়ে গিয়েছে, আমার টেবিল পরিষ্কার করাটাও হয়ে গিয়েছে। এই 2টা বেগুন ছিল, তো বেগুনগুলা চাক চাক করে কেটে তেলে ভেজে নিয়েছি। আর বেগুনগুলো উঠায়া সেই একই কড়াইতে পেঁয়াজটা হালকা ভেজে ভেজে তারপর হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো হালকা ভাজা ভাজা হওয়ার পরে এখানে হচ্ছে মশলা অ্যাড করতেছি। তো প্রথমে হচ্ছে হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, তারপর হচ্ছে মরিচ আর হচ্ছে লবণ দিয়ে আলুটাকে আরেকটু ভালোভাবে ভেজে তারপর হচ্ছে পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখন সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিছি, তার সাথে 1টা না 2টা টমেটো আমি কেটে দিয়েছি। তো দিয়ে আমি হচ্ছে তরকারিটা একটু বলক ওঠার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি। আলু বেগুন ভাজার কারণে তরকারিতে ঝোলের পরিমাণ কিন্তু কম দিয়েছি। আর এভাবে করে তরকারি রান্না করলে কিন্তু অনেক মজা লাগে, কারণ আলু তরকারি আমার কাছে এমনিতেই ভালো লাগে না, একটু ভেজে রান্না করলে ভালো লাগে। তো এই যে তরকারি ঝোলটা যখন হালকা মাখা মাখা হয়ে আসছে, তখন হচ্ছে আমি বেগুন ভাজাগুলো উপর দিয়ে দিয়েছি। তার সাথে হচ্ছে এখন সামান্য পরিমাণ জিরা দিয়ে তরকারিটা নামাই ফেলছি। আসলে ঘরে কোনো ধনেপাতা ছিল না, ধনেপাতা দিলে তরকারিটা অনেক মজা হইতো। তো আগে কিন্তু আমি অন্য চুলায় হচ্ছে বাঁধাকপি একটু হলুদ আর লবণ দিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি। এদিকে হচ্ছে আমি একটু পেঁয়াজ আর মরিচ ভালোভাবে ভেজে নিয়ে তার সাথে একটা ডিম দিয়েছি। আর এখন সামান্য পরিমাণ হচ্ছে জিরা গুঁড়ি দিয়ে ভাজা ভাজা করে তারপর হচ্ছে আমি বাঁধাকপিগুলো দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই যে দেখেন বাঁধাকপির কালারটা কিন্তু সেই হয়েছে, একেবারে ভাজা ভাজা হয়েছে। তো বাঁধাকপিটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি চুলাটা পরিষ্কার করে নিব, কারণ রান্না করার পর চুলাটা সাথে সাথে পরিষ্কার না করলে তেল কাজটা জমে যায়। তো আজকের মতন আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।